সো মাচ স্যার। আরে থ্যাংক ইউ তো আমার তোমাকে বলার কথা। তুমি ঠিক সময় ঠিক খবরটা দিয়ে আমার বড় উপকার করেছো। আমি জানতাম যে তুমি খুব কাজের, আর সেই জন্যই আমি সুযোগ বুঝে ঋদ্ধিমান সিংহ রায়কে তোমার নামটা রেফার করেছিলাম। ওই এক্সক্লুসিভ জুয়েলারি এখন আমার হাতের মুঠোয়। আপনি আমার উপর ভরসা রাখুন, আমি থাকতে আপনার কোনো চিন্তা নেই। এরপর ওই সিংহ রায় জুয়েলার্সের মালিক হব আমি, আর সেটাই তো আমি চেয়েছিলাম। আর সেই জন্যই সম্রাটের সাথে ওই রিমঝিমের বিয়ে দেওয়ার ব্যবস্থা করেছিলাম। কিন্তু আমার সমস্ত প্ল্যানে জল ঢেলে দিয়েছে ওই গঙ্গার দিশা। স্যার আমাদেরকে কেউ ফলো করছে মনে হয়। স্যার মনে হচ্ছে ওটা বনি ম্যাডাম। উনি কিন্তু অলরেডি আমাকে একবার চার্জ করেছিলেন। আমার তো মনে হচ্ছে এবারে সন্দেহ করে ফলো করাও শুরু করে দিয়েছেন। তুমি তাড়াতাড়ি গাড়িটা চালাও। আরে কই গো, বলি ছেলের গায়ে হলুদটা কেউ নিয়ে এসো গে। ভাইজি গায়ে হলুদ তুলবো না। আরে আমার মেয়ের কি এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে গায়ে হলুদ হবে নাকি? হ্যাঁ, আমি বলেছি না আমার মেয়ের বিয়ের প্রত্যেকটা অনুষ্ঠানে আলাদা আলাদা করে গান বাজবে। শাহরুখ খানের গান, গান বাজা। ये कुड़िया नशे दिया कुड़िया ये मुंडे गली दे गुंडे ये कुड़िया नशे दिया कुड़िया। এই শোন, আমার মেয়ের বিয়ের প্রত্যেকটা গান বেঁচে রাখবি, সব করে অনুষ্ঠানে যেন গান বাজে, ঠিক আছে? সবটা ওই খাড়ু স্যারের জন্য হয়েছে। আমার ক্যারিয়ার শেষ করেও শান্তি হয়নি, তাই আমার লাইফটাই শেষ করে দিয়েছে। তুমি এর বিচার করো ঠাকুর, ওই লোকটাকে তুমি শাস্তি দিও। উনি যেন জীবনে ভালো কিছু খেতে না পারেন, খেলেই যেন ওনার পেট ছেড়ে যায়, আর ঘুমোলেই না যেন ওনার মাথা ধরে। আরও যা যা পারো না খারাপ করো ওনার সঙ্গে। তুমি তো জানো বলো আমি এই বিয়েটা করতে চাই না, তাও কেন যে আমাকে এসবের মধ্যে তুমি নিয়ে এলে। আমার শান্তি তোমার দুদিনও সহ্য হলো না, তাই না? বেশ, আমাকে যখন বিনা দোষে শাস্তি দিচ্ছ, তখন এবার ওনাকেও তোমাকে শাস্তি দিতেই হবে, দিতেই হবে ঠাকুর। কতক্ষণ লাগবে গাড়িটা ঠিক হতে? তা ধরে নিন 4-5 ঘন্টা তো এখনো লাগবেই বাবু। কি 4-5 ঘন্টা? 4-5 ঘন্টা আমি রাস্তায় কি করব? আমি বা কি করি বলুন, চোখে ভালো দেখি না, আর কাজটা একটু ভালো করে করতে গেলে একটু তো সময় দিতেই হবে। একই মেয়েটার জন্য এত ভোগান্তি হচ্ছে, তার উপর এখন 4-5 ঘন্টা বাইরে ঘুরে বেড়াতে হবে। এই মেয়েটা এমনি আমার এত জ্বালিয়েছে, তার উপর ভালো লাগছে না। আমি বাড়ি ফিরে যাবো। এই যে আপনি খুব হাসছেন, আমাকে এরকম সাফার করতে দেখলে তো আপনার খুব ভালো লাগে, খুব আনন্দ পান আপনি, তাই না? এবার কি করবো আমি? হ্যাঁ, এই গাড়িটা তো এবার খারাপ হয়ে গেল, আর তাও আবার যদি একটা ভালো মেকানিক পেত, মেকানিক ঠিক করে চোখে দেখতে পারেন না, বৃদ্ধ, কি করবো? 4-5 ঘন্টা আমি এখন এখানে দাঁড়িয়ে থাকবো। যদি এটাই আপনাকে করতে হতো, তাহলে তাহলে আমি এখন কি করে বিন্দির বিয়েতে পৌঁছবো বলুন? কি করে বিয়েটা আটকাবো আপনি বলুন? এই হাতটা তোর বাবা তোকে দেবে বলে সে অনেক বছর আগে বানিয়ে রেখেছিল। দেখ, ওই তখন তো বছর 2 বয়স হবে মনে হয়। দেখ দেখ কি ভালো গো হাতটা, এটা তো খুব ভারী হাত। এটা কিন্তু আমাদের বিন্দিকে দারুণ বানাবে কাকিমা, দারুণ লাগবে। আর তাছাড়া শুনেছি বিন্দির শ্বশুর বাড়িও তো নাকি বিরাট বড়। হ্যাঁ, বলছি শুধু গয়না পরলে কি করে হবে যদি আমাকে কেউ সুন্দর করে না সাজায়? শোনো, আজকে আমি তোমাকে সাজাবো, বুঝলে? একদম ঐশ্বর্য রায়ের মতো। হ্যাঁ, ঐশ্বর্য রায়ের মতো। না 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 না, আমি চাই আমার বিয়ের দিন সুন্দরগড়ের সবচেয়ে বেস্ট পার্লার ড্রিম ওয়ার্ল্ড পার্লার থেকে সাজতে। কারণ মা, আমি চাই আজকের দিনে না আমাকে একদম বেস্ট দেখাক।
পার্লারে? হ্যাঁ, তারা তোর বাবাকে জিজ্ঞেস করে। এই শোনো না, হ্যাঁ। বলছি যে ওই আরে বাবা, এতে জিজ্ঞাসা করার কি আছে? আমি শুনেছি আমার মেয়ের যখন মনে ইচ্ছে হয়েছে ও যাবে পার্লারে, থাকবে, তাতে কি আছে? এই শোনো না, তোমাকে বলেছিলাম না আমার মেয়ে বিয়েতে রাজি হয়ে যাবে। এত আয়োজন দেখে না ও একবার দিল খুশ হয়ে গেছে। দিল খুশ আমার কেন হয়েছে সেটা তুমি আমাকে পার্লারে পাঠালেই বুঝতে পারবে বাবা। দেখবে এই বিন্দির কামাল বিয়ের আগেই কেমন ফুরুক হয়ে যায়। দাদা প্লিজ। জেদ করে অডিশনের জন্য নাম তো লিখিয়ে দিলাম, কিন্তু এসব যে আমি আগে কখনো করিনি আর পারবো না। আপনি কি এই পূজারিনী ড্রেসটাই পরবেন? হ্যাঁ, মানে র্যাম্পে কি এটা পরেই হাঁটবেন? এটা তো সত্যি যে আমার কাছে এমন দামি দামি এ ধরনের পোশাক জুতো কিচ্ছু নেই। এই জামা কাপড়ে আমি অডিশনই বা দেবো কি করে? আমি জানি তুই কেন টেনশন করছিস, আর তুই তো আগে এমন কোনোদিন করিস নি। আর ত্রিধাকে তো দেখছিসই, পুরো একদম মডেলের মতো। তুই ওর সাথে পাল্লা দিবি কি করে? ত্রিধা, এক্সিলেন্ট, গ্রেট কনফিডেন্স অ্যান্ড অনেস্টলি স্পিকিং খুব ভালো লাগছে দেখতে। সো ত্রিধা, ইউ আর ইন। আজ দিশা সিলেক্ট না হলে তো আবার মিমের ওপর রাগ করবে। Congratulations, my sister. You are selected. ঠিক আছে? And the next contestant is none other than Miss Ganga. লিস্ট ঠিক জায়গায় এসে পৌঁছেছি। এবার এই মেয়েটার সাথে কথা বলে এখান থেকে তাড়াতাড়ি বেরোতে হবে। কিন্তু বিন্দিকে তো কোথাও দেখছি না। আপনি পাত্রপক্ষ, তাই তো? মানিকলাল বাবুর ভাই নিশ্চয় তত্ত্ব আনতে কিছু একটা গোলমাল করেছেন, ভুলে গেছেন। না না, শুনুন, আমি আসলে এসেছি ওই। আরে না, ঠিক আছে ঠিক আছে, আপনি হচ্ছেন আমাদের অতিথি। মানিকলাল বাবু ভাই বলে কথা, আপনার সঙ্গে এখানে দাঁড়িয়ে কথা বলবো? আরে ঘরে চলুন, আপনাকে একটু অতিথি আপ্যায়ন করতে হবে, নাহলে আমাদের পাপ হবে। আসুন আসুন। না না, শুনুন শুনুন শুনুন, আমি ওই মানিকলাল বাবুটা কাউকে চিনি না। হ্যাঁ, আমি ওনার ভাইটাই নই, আমি ঋদ্ধিমান সিংহ রায়। আমি এসেছি ওই বিন্দি মেয়েটার সাথে দেখা করতে। ওর সাথে আমার কিছু কথা আছে। আপনি দয়া করে ওকে একটু ডেকে দেবেন প্লিজ। আপনি একটু এদিকে আসুন। উনি এটা আমার জন্য নিয়ে এলেন? পারফেক্ট। এসবের কি দরকার ছিল? এই প্রথম আমার লাইফে এমন কেউ এসছে
সব দিক দিয়ে আয়ুষ্মান সিংহ রায় মন জয় করেছে।